আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। তো যাদের মুরগির বাচ্চা হচ্ছে ঝিমাচ্ছে বা আপনার মুরগির বাচ্চা গলা থেকে একটু ঘর 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 শব্দ করতেছে, এই টাইপের যাদের সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। আর যারা হচ্ছে আপনার মুরগির বাচ্চা পালন করতেছেন, আপনার মুরগির বাচ্চার বয়স 16, 17 দিন, 18 দিন, এই সাইজের মুরগির বাচ্চা যাদের কাছে আছে তাদের জন্য আপনার হচ্ছে ভিডিওটা খুবই উপকারী হবে। কারণ আজকে আমার ব্রুডারে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আজকে 17 দিন। তো এইখানে হচ্ছে আমরা কিছু প্রিপারেশন মূলক মেডিসিন প্রয়োগ করবো এবং আমরা কিছু সিমটম দেখছি যেটা হচ্ছে মুরগির বাচ্চা ঝিমাচ্ছে। তো এই সিমটমটা ফাইন্ড আউট আমরা করলাম, দেন হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখুন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। তো এখানে দেখতে পারতেছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু খাবার দাবার খাচ্ছে, আবার কিছু বাচ্চা হচ্ছে শুয়ে আছে। আর খেয়াল করলে দেখতে পারবেন কিছু কিছু বাচ্চা একটু অস্বাভাবিক দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আপনার চলাফেরা একটু ধিমি এবং একটু ঝিমাচ্ছে ঝিমাচ্ছে। বাট হচ্ছে কাছে যদি আপনি কখনো যান বা ধরতে যান তখন হচ্ছে কিন্তু বাচ্চাগুলো খুবই অ্যালার্ট। এই দেখেন আপনার এই বাচ্চাগুলা কি, এই বাচ্চার অ্যাক্টিভনেসটা কম, বাট দেখেন আমি যখন ধরতে গেলাম তখন কিন্তু বাচ্চাটা অ্যাক্টিভ আছে। তো এই টাইপের যে সমস্যাগুলো হচ্ছে সেটা সমাধান নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো এইখানে হচ্ছে আপনার নর্মালি 15-16 দিনে দেখা যায় আপনার বাচ্চার হচ্ছে কখনো আমার শ্বাসজনিত সমস্যা হয় বা ঠান্ডাজনিত সমস্যা কখনো হয় না। এখন যেহেতু হুট করে আপনার শীত পড়ে যাচ্ছে, এখন হচ্ছে সমস্যাটা বেশি হয়। তো শীতের সময় অনেকেই মুরগি পালন করতে চান না বা খামার থেকে বিরত থাকেন। তার কারণটা হচ্ছে শীতের সময় একটু সমস্যাটা বেশি হয়। তো কথা হচ্ছে আমরা তো শীতের জন্য ফার্ম বন্ধ করে রাখতে পারবো না, আমাদেরকে ফার্মটা মুরগি পালনটা কন্টিনিউ করতে হবে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে যে এখানে আমরা হচ্ছে উইদাউট সমস্যা ছাড়াই আমরা মুরগিগুলাকে সুস্থ সবল ভাবে পালন করতে পারবো। তো আমরা হচ্ছে এই মুরগিগুলাকে এখন পর্যন্ত ব্রুডিং এর যে ওষুধগুলা সেই ওষুধগুলাই দেওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো ওষুধ কিন্তু এই বাচ্চাগুলোকে দেওয়া হয় নাই। তো ব্রুডিং এর ওষুধ শেষ হওয়ার পরে সাদা পানি ছিল, আর সাদা পানির সাথে হচ্ছে আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমরা আপনার হচ্ছে লিভার টনিক বা অটোজাইম এই টাইপের যে মেডিসিন গুলো আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি, হাইলি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না। তো এখন হচ্ছে এই বাচ্চাগুলা হচ্ছে আপনার একদম রক্তের মতো পায়খানা করতেছে। দুই একটার হচ্ছে দেখা গেছে মানে আমাশার লক্ষণটা স্টার্ট হচ্ছে, এখন পর্যন্ত শুরু হয় নাই। তো আমাশার সম্পর্কে একটু বলি, আমাশাটা এই মুরগির জন্য বা যে কোনো মুরগির জন্য খুবই একটা সাইড ইফেক্ট ফেলে। আমাশা যখন হয় তখন বাচ্চা কিন্তু খুব দ্রুত শুকায় যায়। তো আপনি যে খাবারটা দিয়ে মুরগির ওজনটা আনছেন, যদি মুরগিটা শুকায় যায় তাহলে দেখা যায় যে আপনার খাবারটা কিন্তু ওয়েস্টে চলে যায়। কারণ আপনার 600 গ্রামের মুরগি হয়ে যাবে 300 গ্রাম, এই 300 গ্রাম কিন্তু আবার খাবার দিয়ে আপনাকে উঠাইতে হবে। তো এর জন্য হচ্ছে চেষ্টা করবেন একটু খেয়াল রাখার যে রক্ত পায়খানা আসতেছে কিনা। তো রক্ত পায়খানা যদি আসে তাহলে হচ্ছে আগে থেকে প্রিপারেশন মূলক ভাবে মেডিসিন দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এগুলাকে আমাশার আজকে মেডিসিন দিব। এর সাথে হচ্ছে আমাশা এবং ঠান্ডা দুইটা একসাথে কোর্স করাচ্ছি, যেহেতু ঠান্ডার সময় আসছে এবং হচ্ছে এই বাচ্চাগুলো মোটামুটি আপনার হচ্ছে ঠান্ডার একটা কোর্স করানোর মতো সময় হয়েছে। তো আমাশার লক্ষণটা মূলত বুঝবেন হচ্ছে বাচ্চা মাথা নিচু করে ঝিমাবে, আর যখন কাছে যাবেন তখন দৌড় দিবে, মানে অ্যালার্ট, ঝিমাচ্ছে কিন্তু অ্যালার্ট। আর ঠান্ডা যদি থাকে সেক্ষেত্রে বাচ্চাটা একদম দুর্বল হয়ে যায়। আমাশার ক্ষেত্রে দুর্বল হয় না কিন্তু ঝিমায়। তো নর্মালি হচ্ছে যে কোনো কারণে মুরগির বাচ্চা ঝিমাতে পারে, মানে যে কোনো রোগ স্টার্ট হলেই মুরগির বাচ্চা ঝিমানো শুরু করে। তো এখন হচ্ছে আমরা এটাকে এমন একটা কোর্স করাচ্ছি যেটাতে আপনার হচ্ছে ঠান্ডা আমাশা বা আদার্স কোনো রকম যদি কোনো সমস্যা থাকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য আমরা হচ্ছে এগুলাকে এখন মেডিসিন প্রয়োগ করব। তো আমরা কি কি মেডিসিন গুলা দিচ্ছি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এখন আমরা। তো আমরা হচ্ছে এখন ওষুধগুলো মিশাই দিব পানিতে। তো আপনাদেরকে দেখাই এবং বলি কি কি ওষুধ দিচ্ছি। তো এখানে দেখেন আমার বেশ কিছু ওষুধ রাখা আছে, এখান থেকে সবগুলো দিব না, এখানে থেকে কিছু কিছু ওষুধ দিব। যেহেতু বাচ্চাগুলো ঠান্ডা লাগছে এই থেকে প্রথমে দিব মাইক্রোনিট। আপনারা হচ্ছে অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে ওষুধ দেওয়ার সময় যে কাজটা করেন সেটা হচ্ছে একটা একটা করে দেন, মানে একসাথে বললে। আমরা এখানে মাইক্রোনিট নিয়েছি হচ্ছে 8 গ্রাম, কারণ আমাদের এখানে পানি আছে 16 লিটার। তো প্রতি 1 গ্রাম 2 লিটার পানিতে মাইক্রোনিট দেওয়া হয়। এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে অ্যামোডিস ভেট পাউডার। তো এই অ্যামোডিসটা মূলত হচ্ছে আমাশার জন্য ব্যবহার করা হয়। আমাদের এই বাচ্চাগুলোর কিন্তু এখন পর্যন্ত একদমই পুরোপুরিভাবে আমাশা ধরে নাই, কেবল হচ্ছে আমাশা শুরু হয়েছে, দু একটা সিমটম দেখা দিছে। এর জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতেছি। আর আমাশা যদি হয় তাহলে কক্সিকিউর ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার চ্যানেলে আমাশার জন্য কি ব্যবহার করা হয় এই একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আমরা এটা হচ্ছে একইভাবে
নিয়ে নিছি 8 গ্রাম 16 লিটার পানিতে, এটাও 1 গ্রাম 2 লিটার পানিতে। তো আমরা হচ্ছে এখন এই অ্যামোডিস বেড যেটা ওইটা পানির সাথে দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে মিশিয়ে নেবেন পানিটা যাতে আপনার সুন্দরভাবে মিক্স হয় পানি। কারণ ওষুধ দেওয়ার পরে পানি যদি মিশানো না হয় ঠিকঠাক মতো তাহলে কিন্তু ওষুধ ঠিক ভালোভাবে কাজ করে না। এর জন্য আপনার হচ্ছে ওষুধটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে পানিটা খুব ভালোভাবে মিক্স হয়। আর হচ্ছে অ্যামোডিস বেড, এই দুইটা ওষুধ দিলাম একসাথে। তো এই দুইটা ওষুধ আপনার চলবে হচ্ছে 3 থেকে 5 দিন পর্যন্ত। মাইক্রোনিট যেটা 3 বেলা থাকবে, আর অ্যামোডিস বেড 1 বেলা বা 2 বেলা, এটা ডিপেন্ড করতেছে মুরগির সিমটমের উপরে। যদি বাচ্চা দেখা যায় যে আপনার আমাশার পরিমাণ বেশি মনে হচ্ছে তাহলে আপনার অ্যামোডিসটা 2 থেকে 3 বেলায় চলতে পারে। আর আমাশার প্রাদুর্ভাব যদি কম হয় তাহলে 1 বেলা, সকাল দুপুর বা রাত যে কোনো এক সময় দিলেই হবে। আর যদি মিডিয়াম মনে হয় তাহলে 2 বেলা দিতে পারেন। তবে মাইক্রোনিটটা থাকবে 3 বেলায়, মানে 24 ঘন্টায় থাকবে, যেহেতু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করানো হচ্ছে। আর এর সাথে হচ্ছে আপনার অ্যামোডিস বেড যেটা, এটা হচ্ছে 1 বেলা, সকালে দুপুরে বা রাত্রে যে কোনো 1 বেলা দিবেন তাহলেই হবে। তো এই যে বাচ্চাগুলো এগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, এর জন্য আপনার প্রিপারেশন মূলক ভাবে হচ্ছে আমরা দিচ্ছি এই মাইক্রোনিট। আর আমার সাথে কিছুটা সিমটম দেখাই দিচ্ছে, আর এই সময় নর্মালি আমার সাথে দেখা দেয়, এর জন্য আপনার হচ্ছে অ্যামোডিস বেড। আপনারা যদি 12-13 দিন বয়সে মাইক্রোনিটের কোর্সটা করিয়ে দেন তাহলে কিন্তু আমার সাথে এই কোর্সটাও আর লাগবে না, তাহলে একেবারে একসাথে দুইটা কাজ হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এটা করানো হয় নাই, এর জন্য হচ্ছে আমাদের এখন এই দুইটা একসাথে ইউজ করা হচ্ছে, মাইক্রোনিট আর হচ্ছে অ্যামোডিস বেড। আমাদের মেডিসিন গুলো গুলানো শেষ, খুব সুন্দরভাবে গুলিয়ে নেওয়ার পরে আমরা পট দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু বাচ্চা আছে আপনার 450, যেখানে পট আছে পানির পাত্র আছে 3টা, এখানে দেওয়া দরকার ছিল 4টা, প্রতি 120 বাচ্চার জন্য একটি করে পট দেওয়া উচিত। তো এখানে জায়গা কম হওয়াতে আমরা একটা পট কম দিয়েছি। তো আমাদের এখানে 3টা পট দেওয়া আছে, 4টা খাবারের পাত্র দেওয়া আছে। খাবারের পাত্র হচ্ছে আপনার 400 পিসের জন্য 4টা এনাফ আপাতত, সময়ের সাথে সাথে বাড়বে। নেক্সট আমি হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে আসলে কিভাবে বাড়াতে হবে বা কত পিস বাড়াতে হয়। তো এখানে কিন্তু জায়গা অনেকটাই কম দেওয়া আছে, একদম খোলামেলা জায়গা দেওয়া যাবে না বুড়ার থেকে ছাড়ানোর পর, কারণ যেহেতু এখনো পর্যন্ত ঠান্ডা আছে এর জন্য আমরা একটা বাল্ব এখানে কিন্তু অলরেডি সেট আপ করে রাখছি, যেটা রাতের বেলা জ্বলে। রাতের বেলা হচ্ছে টেম্পারেচার একদম নিচে নেমে যায় স্বাভাবিক থেকে। এখন দেখেন আপনার হচ্ছে 30°C টেম্পারেচার আছে, যেটা স্বাভাবিক তাপমাত্রা, এই তাপমাত্রায় কোনো সমস্যা নেই। কিন্তু রাতের বেলা দেখা যাবে বেশি ঠান্ডা পড়ে। পর্দাগুলো উঠায় রাখছি, দিনের বেলা নামানো ছিল, কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, শেষ বিকাল একদম, এই জন্য পর্দাগুলো উঠানো আছে। দিনের বেলা পর্দাগুলো নামিয়ে রাখবেন আর রাতের বেলা হচ্ছে পর্দাগুলো উঠিয়ে রাখবেন। তো এখানে আমরা একটু ঘিজিমিজি করে রাখছি বাচ্চাগুলা, যাতে সবগুলা নিজেদের শরীরে নিজেরা তাপ দিয়ে মোটামুটি থাকতে পারে, কারণ তাপ উৎপন্ন করার মতো অবস্থা এখন পর্যন্ত হয় নাই। যদি আপনি একদম ফাঁকা করে দেন তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাবে অন্যান্য কোনো সমস্যা হতে পারে। তো এখানে একটা বাল্ব, ব্রুডার এবং বাচ্চা সবকিছু সেট আপ মিলে এখানে টেম্পারেচার খুব ভালো থাকে, এর জন্য হচ্ছে এই সিস্টেমে রাখা। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে হচ্ছে এগুলাকে বড় করে দিব জায়গা। আর আমাদের হচ্ছে এই বাচ্চাগুলো মূলত এখান থেকে সেল হয়ে যায়, আমরা 15-16 দিনে ব্রিডিং করা বাচ্চা সেল করে থাকি। যারা এই শীতের মধ্যে হচ্ছে বাচ্চা পালন করতে ভয় পাচ্ছেন জিরো বাচ্চা নিয়ে, তারা আপনার হচ্ছে এই ব্রিডিং করা বাচ্চাটা খুব সহজেই নিয়ে পালন করতে পারেন। এটাতে হচ্ছে তেমন প্যারা নাই, এটা হচ্ছে নর্মালি আপনার খাবার পানি দিয়ে ব্রিডিং করা যায়। আর আমরা হচ্ছে এটা প্রিপারেশনমূলক মেডিসিন সবকিছুই প্রয়োগ করে দিয়ে থাকি, যাতে পরবর্তীকালে কোনো মেডিসিন না হয় যদি আপনি অসুস্থ না করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর পরবর্তীতে আবার দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।